ভিউয়ার্স ওয়েলকাম করছি আজকের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে আমরা কিভাবে মাইক্রোসফট এর অফিসিয়াল সার্ভার থেকে অফিস 2024 প্রোগ্রামটি ডাউনলোড করব সেই নিয়ে আজকের ভিডিও। এবং আমরা শুধু ডাউনলোডই করব না, এবং সেই সঙ্গে আমরা অ্যাক্টিভেশন প্রক্রিয়াটি দেখে দেব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। আমার টিউটোরিয়ালের সঙ্গেই থাকুন। তো এই জন্য কি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন করলাম এবং ব্রাউজারে আমরা লিখব অফিস কাস্টমাইজেশন টুল। এন্টার প্রেস করবেন, করার পরে আপনারা দেখুন প্রথমে যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে। এবার দেখুন এখানে রয়েছে, চলে এসেছে। এখন এখানে 30 বিট না হচ্ছে আসলে 64 বিট উইন্ডোজ আমি ডাউনলোড করব, সরি অফিস ডাউনলোড করব। তো এখানে 30 বিট হচ্ছে আসলে এটা জায়গা কম নেয়, এবং হচ্ছে 64 বিট অফিস এটা একটু জায়গা বেশি নেয়। আচ্ছা ঠিক আছে, 30 বিট সিলেক্ট করে আমরা এখানে অফিস 2024 প্রফেশনাল, সরি 21, এটা না, আমরা আসলে লেটেস্ট ভার্সনটি নেব, এই যে অফিস প্রফেশনাল প্লাস 2024। এরপর এখানে আসলে কিছুই করতে হবে না। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে আসব। আপডেট চ্যানেল যা আছে তাই থাকবে, লেটেস্ট ভার্সনে থাকবে। এখন এখান থেকে আমরা কি করব, কোন প্রোগ্রামগুলো আমার অফিসে যুক্ত হবে সেগুলো আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যেমন ওয়ান নোট চাই না, তারপরে ধরুন ডেস্কটপ ওয়ান ড্রাইভ এটা চাই না, এটা দিলাম। এরপর মনে করুন আমি পাবলিশার চাই না, তাহলে পাবলিশার এখানে বন্ধ করে দিলাম। মনে করেন আউটলুক না চাই না, তাহলে আউটলুকও এখানে বন্ধ করে দিলাম। যেগুলো আপনি রাখবেন সেগুলো ওকে করবেন। নেক্সট, এবার নেক্সট হয়ে গেল। এরপর যেটি আসছে দেখুন, সিলেক্ট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তো অবশ্যই এটা ইউনাইটেড স্টেটস আমরা সিলেক্ট করব। ইংলিশ খুঁজে নিচ্ছি, এই তো ইংলিশ ইউনাইটেড স্টেটস। অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আমার প্রয়োজন নেই, নেক্সট করলাম। এরপর এখানে যা আছে হুবহু, এখানে হাত দেওয়ার প্রয়োজন নেই, যা আছে তাই থাকবে। তার নেক্সট করব। নেক্সট করার পর যেটা এটা বলছে আপডেট অ্যান্ড আপগ্রেড অপশন। এটা ইচ্ছা করলে যে অটোমেটিক্যালি চেক ফর আপডেট এটা আপনি অফ করেও রাখতে পারবেন। তো আমি আপাতত যা আছে তাই রাখছি। এরপরে দেখুন রয়েছে আপগ্রেড অপশন। এটা বলছে যে আসলে যখন এর আগে যদি কোনো প্রোগ্রাম যদি ইনস্টল করা থাকে, যেমন ভিজিও আনইনস্টল প্রজেক্ট, এগুলো আনইনস্টল হবে কি না সেটি এটার অপশন। তো এটাও যেরকম আছে এরকম থাকলো, নেক্সট করে দিলাম। এরপর হচ্ছে যা আছে তাই থাকলো। এরপরে আমরা কেএমএস থাকবে, এখানে এভাবে থাকবে। প্রোডাক্ট অ্যাক্টিভেশন যা আছে তাই থাকলো, নেক্সট করে দিলাম। জেনারেল ইনফরমেশনে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এরপর দেখুন অ্যাট এ গ্ল্যান্স আমাকে দেখাই দিচ্ছে যে আসলে আমি কি করলাম এ পর্যন্ত। এখন সর্বশেষ যেটি করতে হবে, ফিনিশ করতে হবে। ফিনিশ করা হয়ে গেলে আমাদের এটি এক্সপোর্ট করার পালা। এবার আমরা কি করব, এক্সপোর্ট করব এটিকে। এক্সপোর্ট করার পর আমি এখানে XML ফরম্যাটে এটিকে এক্সপোর্ট করব, এই জন্য এটা টিকমার্ক করে ওকে। লাইসেন্স অ্যাগ্রিমেন্টে করার জন্য আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড ইন দ্য লাইসেন্স অ্যাগ্রিমেন্ট এটা টিকমার্ক হবে। এখন রয়েছে এটি ফাইল নেম। এই ফাইল নেম এখানে কনফিগারেশন এটি রাখলেও চলবে, তবে যেহেতু আমি অফিস 2024 এখানে ডাউনলোড করব, তো আমি এখানে আসলে অফিস 2024 লিখে দিতে চাই। তো আপনারা এখানে কনফিগারেশন এটি লেখা থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করা হয়ে গেল, যদি কখনো এরকম আসে তাহলে এখানে কিপ, এখানে টাচ করলে ডাউনলোড কমপ্লিট হবে। এবার আমি ডাউনলোড করা ফাইলটিকে এটাকে কপি করে আমি এটাকে ডেস্কটপে নিয়ে আসব, অথবা সি ড্রাইভে রাখলেও চলবে। আমি এটা ডেস্কটপে নিয়ে এসে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। এই ফোল্ডারটির নাম আমি দিয়ে দেবো অফিস 2024। ফোল্ডারটি এবার ওপেন করি এবং কপি করা সেই ফাইলটি এখানে পেস্ট করে দিলাম। পুনরায় এখন আমি ব্রাউজারে চলে আসি। এই জায়গায় লিখব ডেপ্লয় অফিস, এই কথাটি আমরা এখানে লিখব।
লেখার পরে আপনারা খেয়াল করুন দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে, ডাউনলোড অফিস ডেভেলপমেন্ট টুল ফ্রম মাইক্রোসফট অফিসিয়াল এইটা দেখুন এখানে ডাউনলোড লিঙ্ক চলে এসেছে। এখন আমরা কি করব, এই ডাউনলোড এখানে ক্লিক করব। ডাউনলোড হয়ে গিয়েছে, তো আমরা ফোল্ডারে প্রবেশ করে এটাকে ডাবল ক্লিক করব অথবা একটা ক্লিক করে এন্টার প্রেস করব। আমি ডাবল ক্লিক করলাম এখানে। ডাবল ক্লিক করার পর স্টার্টিং পপ আপ একটি বক্স চলে আসবে এখানে। সেখানে আমাদের লোকেশন দেখিয়ে দিতে হবে যে কোথায় এই ফাইলটি এক্সট্রাক্ট হবে। এবার আমি এটা ক্লিক হেয়ার, এটা অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখুন সেই পপ আপ বক্সটি চলে এসেছে। যেহেতু ইতিপূর্বে আমি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে রেখেছিলাম অফিস 2024, সেই অফিস 2024টি সিলেক্ট করা থাকলো, ওকে করলাম। ওকে, এবার আমরা দেখে নেই সেই ওই ফোল্ডারে এই ফাইলগুলো এসেছে কিনা। অফিস 2024 ফোল্ডারে প্রবেশ করলাম। এবার দেখুন আমার এখানে অতিরিক্ত দুটি ফাইল চলে এসেছে। এবার আমরা কি করব, আমরা এটি কনফিগারেশন, আমরা যে প্রথম যে লিঙ্কটা রয়েছে ডেপ্লয় অফিস এলটিএসসি, এইটা আমরা যে লিঙ্ক এটিতে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখান থেকে আমাদের একটি কমান্ড দেখে নিতে হবে যে কিভাবে কমান্ডটি লেখা রয়েছে। তো আমরা স্ক্রলিং করব, দেখুন আমাদের এক্সএমএল ফাইল তৈরি হয়ে গিয়েছে। এরপর আমরা স্ক্রলিং করতে থাকি, এটিও না। এবার দেখুন এটি হচ্ছে ডাউনলোড কনফিগারেশন, না এটাও না, আমরা এইটি নেব কনফিগারেশন এক্সএমএল, এটি আমরা কপি করে নেব। এটি 2021 লেখা থাক, এটা প্রয়োজন নেই, কিন্তু আমরা দরকার এই অংশটুকুর কপি করে নেওয়া হয়ে গেল। এটি কপি করে নিয়ে যদি মনে রাখতে পারেন ভালো, না আমি যেহেতু এখানে সুবিধার্থে একটি নোটপ্যাড খুলে এই কমান্ডটি এখানে পেস্ট করে রাখব। তো এখানে টেক্সট একটি ফাইল আমি নিয়ে নিলাম। এইটা কি নাম দেওয়া যেতে পারে, আমি এখানে এখানে আমি এটার নাম দেব সিএমডি কমান্ড। আমি এই ধরনের একটা নাম দিয়ে দিলাম। সিএমডি হচ্ছে কমান্ড প্রম্পট। এবার আমরা এই কমান্ড প্রম্পট এই টেক্সট এডিটরটি ওপেন করলাম। এখানে পূর্বে থেকে কপি করা বিষয়টি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এরপরটি সেভ করে রাখবেন। তারপরে যেটি করতে হবে, আমরা এখন এখানে এই কনফিগারেশন এক্সএমএল, যেহেতু আমি পূর্বে থেকে নামটি চেঞ্জ করেছিলাম অফিস 2024 লিখে রেখেছিলাম, এই জন্য এটি রিমুভ করে দিয়ে আমার এখানে যে অফিস 2024 এই কথাটি এখানে লিখে দিলাম। তারপরে আমরা সিএমডি টাইপ করলাম। সিএমডি টাইপ করার পর এটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এইটি এখানে ক্লিক করে ওপেন করতে হবে। এরপর যেটি করতে হবে, আমাদের যে ডেস্কটপে যে ফোল্ডারটি এখানে আমরা লিখব সিডি অর্থ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, অর্থাৎ একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে যাওয়ার, এটা ডস কমান্ড বলা হয় আর কি। তো আমরা এটা দেখে নেই এটা লোকেশন কোথায়। অ্যাড্রেস বারে ক্লিক করলাম, করার পরে পুরো অংশটি কপি করে নিলাম। নেওয়ার পর সিডি একটা স্পেস দিতে হবে, তারপর এটি, অর্থাৎ আমার বর্তমানে যে উইন্ডোজে ছিল এখান থেকে সিডি কমান্ডের মাধ্যমে আমরা এই অফিস 2024 ফোল্ডারে চলে আসলাম। এরপর কি করবে, যে কনফিগারেশন যে কমান্ডটি রয়েছে সেটি এখানে পেস্ট করে দিলাম। এইবার শুরু হয়ে গেল আমার সরাসরি মাইক্রোসফটের সার্ভার থেকে আমার কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলি না কেন, এখানে সরাসরি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবার দেখুন শেষ, তারপরে শেষ হয়ে গেলে ক্লোজ করে দেবেন এই বক্সটি। ক্লোজ করে দিলাম। এবার আমরা একটু এটির সিএমডি কমান্ডটি বন্ধ করে দিলাম। আমরা এবার ইন্টারনেটে আবার একটু সহায়তা নেই, আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি। এই জন্য আমরা লিখব অফিস, আমরা এটি লিখব অফিস অ্যাক্টিভেশন গিটহাব। এবার আমরা একটু দেখি, এখানে গিটহাবে প্রবেশ করলাম। গিটহাবে প্রবেশ করার পর
প্রথমে যে আমরা দেখি যে কমান্ডটি রয়েছে, এই কমান্ডটি আমাদের প্রয়োজন হবে। এই কমান্ডটি আমরা এখন কি করব, এই কমান্ডটি এখান থেকে কপি করে নেব। দেখুন কি করতে হবে, আমাদের পাওয়ার শেল, আমাদের সিএমডি কমান্ডার ব্যবহার করব না, এবার আমরা পাওয়ার শেল কমান্ডটি ব্যবহার করব। পাওয়ার শেল কমান্ডটি ব্যবহার করার জন্য এখানে পাওয়ার শেল কথাটি লিখে দিলাম। উইন্ডোজ পাওয়ার শেল ওপেন হয়ে আমরা এখন এই কমান্ডটিকে কপি করে নেব। হ্যাঁ, এটি এখন এখানে জাস্ট একটু পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু এক্সামিন হওয়ার পর দেখুন সিএমডি প্রম্পটে আবার চলে আসবে। দেখুন চলে এসেছে মাইক্রোসফট অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট চলে এসেছে। এখানে দেখুন এখানে রয়েছে 1। আমরা কি করব, এখানে হচ্ছে আমরা উইন্ডোজের জন্য 1 এবং 2 অপশন হচ্ছে মাইক্রোসফট অফিসের জন্য। তো এখানে আমরা 2 সিলেক্ট করব। দেখুন এখানে রয়েছে 2 সিলেক্ট করা হয়ে গেল। এবার বলছে ইনস্টল অফিস এবং আনইনস্টল অফিস। তাহলে আমরা যদি অ্যাক্টিভেশন করব তাহলে এখানে 1 প্রেস করতে হবে। 1 প্রেস করা হয়ে গেল। 1 প্রেস করা হয়ে গেল। এরপর দেখুন একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার একটু আমরা একটু অপেক্ষা করব, একটু যেহেতু এটি ইন্টারনেটের মাধ্যমে একটি অ্যাক্টিভেশন হয়ে যাবে, তো একটু অপেক্ষা করি। অ্যাক্টিভেটিং অফিস। এবার দেখুন অফিস ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড। এখন কি করব, পার্মানেন্টলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন ফ্রেশ এনি কি এটাতে প্রেস করলে এটি এই উইন্ডোটি চলে যাবে। কি করব, আমরা চলে আসলাম। এবার এক্সিট ইকুয়াল টু 0 লেখা রয়েছে এখানে 0, তাহলে আমরা এখানে 0 প্রেস করব। এবার এখানে আমরা গুণন চিহ্নতে যে উপরের দিকে রয়েছে এটা ক্লিক করে আমরা এখানে বের হয়ে আসতে পারি, অথবা এক্সিট লিখেও বের হয়ে আসতে পারি। তো